নারী কিন্তু সেই অর্থে স্বাধীনতা পাবে না, কারণ স্বাধীনতার একটা বড় জিনিস হচ্ছে অর্থনৈতিকভাবে তাকে একটা জোরালো জায়গায় তার একটা ভালো ভিত থাকতে হবে যে কোনো মানুষেরই। তাহলে সুদীপ্তদা, মানে সেই পদক্ষেপটা নেওয়ার জন্য মহিলাদের বা নারীদের কি করা উচিত? মানে আপনি তো বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে আমি শুনেছি, এবং আদিবাসী এরিয়াতেও আপনি গিয়ে কাজকর্ম করেছেন, তো সেটা যদি আপনি একটু তুলে ধরেন, যে আমরা তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল লিভারেজিং, মানে অনেক কিছু আমরা শহরে বসে আলোচনা করে, অনেক সেমিনার হয়, স্টক মার্কেটের ওপর হয় বা এমনি ফিনান্সের ওপরে হয়, কিন্তু খুব সাধারণভাবে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে মহিলাদের ওই অর্থনৈতিক উন্নতি সেটা কিভাবে করা যেতে পারে, বা ওনারা নিজেরা কিভাবে করতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন, সেই নিয়ে যদি আপনি একটুখানি বলেন। হ্যাঁ, এইটাকে নিয়ে দেখুন, আপনি যেহেতু বললেন যে আমার বিভিন্ন জায়গায় আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, তা একদম মানে হাটে মাঠের অভিজ্ঞতা যেটা আমি আপনাকে সেগুলো শহরের থেকে গ্রামের অনেকটা জায়গায় তফাৎ হয়। আবার কিছু বেসিক জায়গায় কিন্তু একদম শহরের খুব উচ্চ শিক্ষিত থেকে আরম্ভ করে সাধারণ মানে একদম গ্রামগঞ্জের যারা আদিবাসী ইয়েতে রয়েছেন তাদের কিন্তু কতগুলো জায়গায় একই রকম। আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে ভারতবর্ষের যে যদি আপনি কতগুলো পরিসংখ্যানকে আগে আপনাকে সামনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এমনি সময় ঠিক আছে আমি সংসারের মধ্যে আছি, একজন মেয়ে, আমি সংসার করছি, আমি চাকরি করছি, করতে 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 একটা সময় তো কর্মক্ষমতা কমবে। তো মূল জায়গাটা কিন্তু সেই জায়গাতে একটা আটকাচ্ছে, এই যে পরনির্ভরতাটা। যদিও আমাদের দেশের মহিলারা এখন অনেকেই চাকরি বাকরি করছেন, এবং যদি আপনি দেখেন যে যারা বয়স্ক, মায়েদের মধ্যে যারা বয়স্ক আছেন, যারা অবসর গ্রহণ করেছেন, তারা চাকরি বাকরি করতেন কোনো কিছু, এবং তারা তাদের প্রিভিয়াস ওয়ার্ক প্লেস থেকে এখন পেনশন পাচ্ছেন। এই পেনশন পাওয়ার সংখ্যাটা কিন্তু মানে পুরো এল্ডারলি ওমেন পপুলেশন যারা আছেন, আচ্ছা, বয়স্ক যে মহিলা সম্প্রদায়, মহিলাদের মধ্যে থেকে তার মাত্র 1.7% তারা তাদের প্রিভিয়াস ওয়ার্ক প্লেস থেকে পেনশন পান। তাই নাকি? এত কম? 1.7%। আবার উল্টো দিকে আপনি যদি দেখেন যে মানুষের কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে একটা স্বাভাবিক কারণেই যখন একটা অর্থনীতি আস্তে আস্তে উন্নত হয়, তখন দেখা যায় যে পপুলেশন রেটটা হয়তো একটু একটু করে কমছে, কিন্তু এল্ডারলি এজ গ্রুপ সেই পার্সেন্টেজটা বাড়ছে আমাদের দেশে। যদি একটু খুলে বলেন। মানে ধরুন আগে আমাদের দেশে মানে কি হচ্ছে, ধরুন লাইফ এক্সপেক্টেন্সি রেট এটা আগে যা ছিল এখন বেড়েছে, কারেক্ট, এবং তার ফলে কি হচ্ছে যে বয়স্ক মানুষের সংখ্যা আমাদের জনসংখ্যার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ বাড়ছে। ঠিক। এবার এই যে পার্সেন্টেজ ওয়াইজ বাড়ছে, তারা কি একটা কোয়ালিটি লাইফ লিড করছে? প্রথম জিনিস হচ্ছে এখন কিন্তু এল্ডারলি এজ গ্রুপকে এখন আর 60 লোকে ধরে না, এখন মোটামুটি ধরে হচ্ছে 65। আচ্ছা, এবার আমাদের একটা সাধারণ মানুষের, এটা আপনি স্ত্রী পুরুষ নির্বিশেষে, আমরা আমাদের বার্ধক্যের সময়টার কথা ভাবি না। আমরা চিরকালই ভাবি আমরা চিরকালই একই রকম শক্তি থাকবে, তো তারপরে আমরা নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো ভীষণভাবে করি না। আর যার ফলশ্রুতি হিসেবে কি হচ্ছে জানেন, যদি আজকে আমার ভারতবর্ষের একটা হিসেব আমরা দেখি, ভারতবর্ষে যদি একটা রাজ্য স্তরের হিসেবে যদি দেখা যায় যে 65 বছরের ওপর যে স্ত্রী পুরুষ নির্বিশেষে যে পপুলেশন আছে, তাদের কতটা কি কাজ করতে হচ্ছে এখনো তাদের গ্রাসাচ্ছাদনের জন্য। আচ্ছা, সেইখানে যদি আপনি দেখেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই মুহূর্তে বলবো না, এটা যে সেন্সাস 2021-এর যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে এখনো পর্যন্ত 51% অফ এল্ডারলি পপুলেশন, 51% অফ এল্ডারলি পপুলেশন যারা 65 বছরের ওপরে, আমি কিন্তু বলছি তাদের কিন্তু এখনো গ্রাসাচ্ছাদনের জন্য বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে। মানে হিউজ একটা পার্সেন্টেজ, মানে 51 মানে তো মানে মোর দ্যান 51%। এবার যদি আপনি তার থেকে একটু কম দেখেন, তারপরে আছে আপনার মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, এখানে নিয়ার অ্যাবাউট 48%। আর আমাদের পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা একই জায়গাতে রয়েছে। পশ্চিমবঙ্গ এবং হরিয়ানাতে মোটামুটি 2021-এর সেন্সাস অনুযায়ী 31% নিয়ার অ্যাবাউট মানে অফ এল্ডারলি পপুলেশন, তাদের এখনো কাজ করতে হচ্ছে।
আর যদি আপনি সবচেয়ে কমটাও দেখেন সেটা হচ্ছে 22% গোয়াতে। আচ্ছা, ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থাটা। এই অবস্থার মধ্যে যারা মানে ফিমেল পপুলেশন তারা কিন্তু আরো বেশি নেগলেক্টেড হচ্ছে।